জ্ঞানের বিচারে সব বলিনু তোমাকে, এবে শুনো বুদ্ধিযোগে জ্ঞান পরিপাক। জ্ঞানীর যোগ্যতা যদি পরিপাক হয়, ভক্তি দ্বারা বুদ্ধিযোগ তবে সে বুঝয়। ভক্তিযুক্ত কর্ম হয় কর্মযোগ নাম, যাহার সাধনে কর্ম বন্ধন বিরাম। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 39। এষাতে হাবিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্বিমাং শৃণু, বুদ্ধ্যা যুক্ত অয়া পার্থ কর্মবন্ধ্যং প্রহস্যসি। হে পার্থ, আমি তোমাকে ভক্তিযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। আচ্ছা, আমাদের জীবনের মূল লক্ষ্য কি? আমাদের জীবনের মূল লক্ষ্যই হচ্ছে যে এই জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্রটাকে ভেদ করা, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া, এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য। কিন্তু আমরা যদি এই চিৎ জগতে ফিরে যেতে চাই এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে তা কেবল এবং কেবলমাত্র মনুষ্য জীবনেই সম্ভব। মানব জীবন লাভ করার ফলেই তা সম্ভব, এবং আমরা মানব জীবন লাভ করেছি। দ্বিতীয়, মানব জীবন লাভ করার পরেও আমরা চিৎ জগতে ফিরে যেতে পারবো না, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবো না, যদি না আমরা কর্মের বন্ধন পরিত্যাগ করতে পারি। এখন কর্মের বন্ধন কিভাবে পরিত্যাগ করা যেতে পারে, কর্মের বন্ধন কিভাবে ছিন্ন করা যেতে পারে, এই নিয়েই ভগবান বলছেন যে যদি আমরা ভক্তিযোগের অনুশীলন করি, তাহলেই আমাদের দ্বারা কর্মের বন্ধন ছিন্ন করা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্লোক 11 থেকে 30 পর্যন্ত সাংখ্যযোগ সম্পর্কে বলেন। সাংখ্যযোগে আমরা দেখতে পাই ভগবান আত্মার স্বরূপ সম্পর্কে অর্জুনের কাছে বর্ণনা করেন। সাংখ্য শব্দের অর্থই হচ্ছে আত্মার স্বরূপ সম্পর্কে জ্ঞান, এবং যোগ অর্থ হচ্ছে দমন করার উপায়, ইন্দ্রিয় দমন করার উপায়। ভগবান কেন এই সাংখ্যযোগ সম্পর্কে অর্জুনকে বলেন? বলার কারণ হচ্ছে আমরা একদম শুরুতে দেখতে পাই অর্জুন তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে হবে এই ভেবে অনেক হতাশাগ্রস্ত বা বিষাদগ্রস্ত হয়ে পড়ে, এবং পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ পরিবার পরিজনদের সামনে দেখে অর্জুন যুদ্ধ করতে নারাজ হয়, এবং সে যুদ্ধ করবে না বলে স্থির করে, এবং সে ভাবে যে আমি এই আত্মীয় স্বজনদেরকে হত্যা করার চেয়ে এটাই ভালো হবে যে আমি এই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে চলে যাই। তো তখন ভগবান অর্জুনকে বলেন যে না, তুমি যদি তোমার পিতামহ, গুরু দ্রোণ এদেরকে হত্যাও করো, তবুও এদের আত্মা অবিনশ্বর, এদের দেহের বিনাশ হলেও এদের আত্মার কখনোই বিনাশ হবে না। তিনি অর্জুনকে আরও বলেন, বশাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরহুপরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি সঞ্জাতি নবানি দেহি। অর্থাৎ আমরা যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধ করো। আত্মা অবিনশ্বর, দেহের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না। হে পৃথাপুত্র, তুমি যুদ্ধ করো। এই শ্লোকটিতে বুদ্ধিযোগ দ্বারা কিন্তু ভক্তিযোগকেই বোঝানো হচ্ছে। শ্রীমদ্ ভগবতে শ্রীল প্রভুপাদ এটি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। সাংখ্যযোগ এবং ভক্তিযোগ ভিন্ন নয়। এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন থেকে ভগবানের সেবা করা, ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে নানা রকম কর্তব্য কর্ম সম্পাদন করে, সেই কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবত সেবায় মগ্ন থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। ভগবানের সেই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদন পাওয়া যায়, এবং ভগবানের কৃপার ফলে কোনো রকম বাহ্যিক চেষ্টা ছাড়াই হৃদয়ের দিব্য জ্ঞানে প্রকাশ হয়, এবং এভাবেই মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ ভাবনাময় কর্ম এবং সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। এখানে দুই ধরনের কর্মের কথা বলছেন তিনি বলছেন সকাম কর্ম এবং কৃষ্ণ ভাবনামৃত কর্ম। সকাম কর্ম হচ্ছে যেই কর্মের পেছনে আমাদের কামনা বাসনা লুকিয়ে থাকে। আমরা ভগবানের সেবা করছি নিজেদের কামনার বাসনা পূরণ করার জন্য। বিশেষ করে যদি পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা শান্তি লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা উচিত। আর আমরা অনেক অনেক সৌভাগ্যবান যে আমরা এই ভিডিওটা দেখছি এবং আমরা জানতে পারছি যে কৃষ্ণ ভাবনাময় কর্ম কি। আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই কৃষ্ণ ভাবনাময় কর্ম অনুশীলনও করছেন, নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, একাদশী ব্রত পালন করছেন, যথাসম্ভব দান করছেন, আর ভগবানের সেবা তো করছেনই। ঠিক এইরকমভাবে ভগবানের সেবায় নিযুক্ত থাকুন এবং নিজেকে এবং আশেপাশের সবাইকে হাসি খুশি রাখুন।
তো এই ছিল আজকে শ্রীমদ্ ভগবদ গীতার অনুবাদটি। এই শ্লোকটিতে ভগবান অর্জুনকে বলেন যে সাংখ্যযোগ সম্পর্কে তো বললাম অর্জুন তোমাকে, এবার তুমি আমার কাছ থেকে বুদ্ধিযোগের কথা শোনো, যার মাধ্যমে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। খুব শীঘ্রই শ্রীমদ্ ভগবদ গীতার আরও একটি নতুন শ্লোক নিয়ে আসছি। আমার মতো আপনারাও নিশ্চয়ই আগ্রহী সেই শ্লোকটি সম্পর্কে জানার জন্য। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী শ্লোকটি দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। সকলের ওপরে রাধা মাধবের কৃপা বজায় থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।